আমি শিকদার মোহাম্মদ মিসবাউদ্দিন বলছি। আপনাদের মাধ্যমে হরিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো মূলত আমাদের ফ্যামিলিতে আপনারা সবাই জানেন, আমার মেজো ভাই চেয়ারম্যান ছিল, আমার বাবা একসময় ইলেকশন করছে। আমরা সামাজিক লোক, আমার বাড়িতে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, যেখানে তারা আছে ঈদগাহ। আমরা বাড়িতে আসলে প্রতি বছরই আত্মীয় স্বজন আশেপাশের লোকজন নিয়ে আমরা চেষ্টা করি এক জায়গায় একটু বসে খাওয়া দাওয়া করি। যেহেতু আমি একটু ইদানিং তাদের এলাকার বাইরেও আসা যাওয়া শুরু করছি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলে এবার একটু একটু দূরের লোকজনকে আমি নিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য আমি ধরে রাখি, এটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা যেটা বলছেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে একটা পরিবেশ এসেছে নির্বাচনের, আর নির্বাচনমুখী গণতান্ত্রিক দেশে আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমাদের এরকম সুযোগ আসে, তাইলে এলাকার মানুষ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে সামনে আগামী উপজেলা নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া নিয়ে, সকলের পরামর্শ নিয়ে, সকলের বুদ্ধি নিয়ে আমি চেষ্টা করব যে যদি বিজয়ী হই, তাহলে আমরা এলাকার মানুষের সার্বিক সহযোগিতায়, সার্বিক আর্থসামাজিক উন্নয়নে, পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য উন্নয়নে এবং মাদক বিরোধী কাজে আমরা নিয়োজিত হতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ভালো করবো ইনশাল্লাহ। ম্যান্ডেট নাই, দলের ম্যান্ডেট নাই যেহেতু সাবজেক্টটা আমরা ওইভাবে দেখি না, কারণ এদেশের আমাদের আপামর সকল মানুষই তো আমাদের কেউ আত্মীয়, কে ভাই, কেউ বংশ, বিভিন্ন লেভেলে আছে। দলীয় প্রসঙ্গ যদি মার্কা থাকলে তখন আমরা ওইভাবে দেখতাম। এখন আমি মনে করি আমি স্বাভাবিকভাবে নির্বাচন করবো, সকলের সাথে মিলেমিশে কাজ করবো। আর বিভিন্ন দলের লোকজন আমার সাথে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছে। অনেক মানে আমাদের বাংলাদেশে যে ধরনের লোক আছে, যে ধরনের দল আছে, সকল শ্রেণীর দলের লোকেরা আমার সাথে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছে যে আপনি দাঁড়াইলে আমরা আপনার সাথে আছি, দলমত নির্বিশেষে। আচ্ছা, একটু বলবেন, যেভাবে আপনি 5ই আগস্টের কথা বলছেন, আমি বলবো না, এর আগে থেকেই আমি কিছু সমাজকর্ম করে থাকি। আপনি জানেন যে আমার পাশে একটি মাঠ ব্যবসা করছি, এর আগেই করেছি, 21 সালে করেছি। এবং আমার কাছে একটু বলেই, যেহেতু আপনি প্রসঙ্গটা করছেন, যে আমি ধার্মিকভাবে এলাকার মানুষকে এবং সামাজিকভাবে দুইটাভাবে একত্রিত করার জন্য আমি চেষ্টা করি। আমার এলাকায় এই মসজিদে অনেক আগে, আরও বছর 4 আগে হবে, বলছি 40 ওয়াক্ত যে নামাজ পড়তে পারবো। আমি শুনছি যে তুরস্কে সাইকেল দিচ্ছে, আমি মনে করছি আমিও দিব। 40 দিন একটানা 40 নামাজ পড়ছি এই মসজিদে, আমি সাইকেল দিতে ওরা সাইকেলই দিচ্ছি অলরেডি। আর মুরব্বীদেরকে আমি ওরকম সমমানের পুরস্কার দিচ্ছি। অর্থাৎ আমি সামাজিক কাজগুলি করে থাকি। এখন যেই 5ই আগস্টের পরবর্তীতে নেই, শুধু আমাদের 5ই আগস্টের পরবর্তীতে নির্বাচনমুখী একটা পরিবেশ আসছে, সেই পরিবেশকে সামনে রেখে আমরা নির্বাচনমুখী হয়েছি। আমরা চাই এই পরিবেশটাকে সামনে কাজে লাগিয়ে সামনের নির্বাচনে আমরা আপনাদের মতামত নিয়ে কীভাবে আগে যেতে পারি, কীভাবে জয়ী হতে পারি এবং মানুষের কাছাকাছি যেতে পারি, সেটা আমরা প্রত্যাশা করি। আমি দেখতে হয়তো দাড়ি, টুপি, পাঞ্জাবি আমি কন্টিনিউয়াস পরি। অনেক বিদেশিরা, আমেরিকান, ইউরোপিয়ান পিপল আমার কাছে আসে, কিন্তু আমি তাদের সাথে এই বিদেশে মিট করি। কিন্তু ইয়ংদের সাথে আমার কিন্তু একটা সম্পর্ক আছে। গত বছর শুনছেন একটা টুর্নামেন্ট ছিল, ফুটবল টুর্নামেন্ট, জাজিরা মহলেতে 40টা খেলা আমি একাই সেখানে চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। আমার মনে হয় শরীয়তপুরের মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর খেলা হয়েছে এবং তাদের চাহিদা মতো পুরস্কার আমরা দিতে চেষ্টা করছি। অর্থাৎ এই লেভেলেও তো সকল লোকের সাথে আমার সাথে সংযোগ আছে। আপনাকে যদি জনগণ চায় বা আপনাকে যদি আমার পরিকল্পনা, হ্যাঁ আমি প্রকাশ করব, কিন্তু আমরা আশা করি যে নির্বাচনী পরিবেশটা যখন বেশি কাছাকাছি আসবে, তখন পরিকল্পনাটা পর্যায়ক্রমে বেশি পরিস্ফুটিত হবে। তারপর আপনাদের কাছে বলছি, সেটা হলো আমি চাই আমার এই জাজিরাকে, আমার কাছে মনে হচ্ছে জাপানে হিরোশিমা যুদ্ধের পরে 30 থেকে 35 বছরের ব্যবধানে জাপান একটি ভালো বলিষ্ঠ রাষ্ট্র হয়েছে। মালয়েশিয়া স্বাধীনতা হওয়ার পর 30-25 বছরের ব্যবধানে একটা বলিষ্ঠ রাষ্ট্র হয়েছে। আমাদের দেশের মানুষ, আমি পরিসংখ্যানে দেখেছি 6% মেধা আমেরিকান মানুষের সাথে মেধা বেশি, শুধু খারাপ কাজে লাগে। আমরা যদি এই যে বিচার, মারামারি, কাটাকাটি, এখান থেকে যদি একটু বের হয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ সচ্ছল হতে শুরু করবে। আমার কাছে মনে হয় 20 বছর যদি মানুষ একটি ভালো নেতৃত্ব পায়, 20 বছর, তাহলে এই দেশ মালয়েশিয়ার এদেশের যুবকদের মানুষের চাকরি করতে যাওয়া লাগবে না। সে দেশের মানুষ অন্য দেশের মানুষ এদেশে চাকরি করতে হবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয়, যেটা আমার বিশ্বাস।